বনি সেনগুপ্ত এই হিরোটাকে সবাই কম বেশি চিনে। এবারে এই হিরোটার ব্যাপারে কিছু কথা বলবো আমি। এই হিরোটা আর কোনোদিনও কামব্যাক করতে পারবে না। কেন পারবে না সেটাও বলি। খাদানের মতো বিশাল বড় একটা প্রজেক্ট, এই প্রজেক্টে উনি কিন্তু ছিলেন না। উনি ভিলেনের চরিত্র, নেগেটিভ চরিত্র, এই রোলগুলো প্লে করবেন না, ঠিক আছে? এটা হলো মেন কথা। খাদানের মতো একটা বিশাল বড় প্রজেক্ট, সেই প্রজেক্টটাকে উনি রিজেক্ট করেছেন। এবারে উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে উনি যে সমস্ত মুভি করবেন সমস্ত মুভিতে যেন হিরোর চরিত্র ওনাকে দেওয়া হয়। তো আমি একটা কথা বলি, তোমার কেরিয়ার এমনিতেই তো ডাউনফল। যখন তোমার কেরিয়ার ডাউনফল, তখন কেরিয়ারটাকে একটুকু মানে বুস্ট করার জন্য তো কিছু কিছু নেগেটিভ চরিত্র মানে প্লে করতে হয়, কিন্তু তুমি সেটা করোনি। যিশু সেনগুপ্তকে চিনো? ওই হিরোটা কিন্তু ওনার মতো হিরো, সে যদি নেগেটিভ চরিত্র রোল প্লে করে এখন মানে গোটা বিশ্বকে যদি মাতিয়ে দিতে পারেন, তাহলে তুমি কেন পারবে না? যাই হোক, তোমার বক্তব্য, তোমাকে যতগুলো মুভিতে সিলেক্ট করা হবে সমস্ত মুভিতে যেন হিরোর চরিত্রই যেন দেওয়া হয়, কোনো নেগেটিভ চরিত্র যেন না দেওয়া হয়। আমার সাজেশন এটাই। তাহলে তুমি আর হিরো হতে পারবে না। কেন পারবে না সেটাও বলি। তোমার কেরিয়ার তো ডাউনফলের দিকে, মানে আমার মনে হয় না যে তুমি আর কোনো দিন হিরো হতে পারবে কি না। তো যদি তুমি হিরো হতে নাই পারো, তাহলে ভিলেন হয়েই মানে মানুষের মনে জায়গা করাটা খুব ভালো হবে না এই বিষয়টা? কিন্তু এটাও তুমি করছো না, নেগেটিভ চরিত্র প্লে করছো না, তোমাকে হিরোই হতে হবে। আমাকে খারাপ তখনই লেগেছে যখন শুনলাম বনি সেনগুপ্ত খাদানের মতো একটা বড় প্রজেক্ট মানে রিজেক্ট করেছে। উনি মানে বনি সেনগুপ্ত খাদান ফিল্মটা করেনি, মানে ওনাকে রোল দেওয়া হয়েছিল নেগেটিভ চরিত্র, কিন্তু সেই নেগেটিভ চরিত্রটা উনি করতে চাননি। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই, যে যার ব্যক্তিগত ব্যাপার, কারোর ব্যক্তিগত ব্যাপারে আমি ইন্টারফেয়ার করব না। কিন্তু একটা জিনিস বলতেই হয় যে হিরোটা, এই বনি সেনগুপ্ত এই হিরোটা নিজেই নিজের ক্যারিয়ারটাকে শেষ করে ফেলেছে। যখন আমার মানে হিরো হিসাবে কোনো কাজ হচ্ছে না, তখন আমাকে কোনো নেগেটিভ চরিত্র রোল প্লে করতে হবে। যিশু সেনগুপ্তের কেরিয়ারটা দেখে নাও, কোন মুভিতে উনি ভিলেনের চরিত্র রোল প্লে করেছে একবার দেখাও আমাকে। প্রত্যেকটি মুভিতেই উনি হিরো হিসাবেই প্রেজেন্ট হয়েছেন, প্রায় মুভিতেই। আদার্স দু একটা মুভিতে হয়তো সাইড রোল মানে বন্ধু এরকম মানে রোল প্লে করেছে, কিন্তু প্রায় মুভিতেই উনি হিরো হিসাবেই প্রেজেন্ট হয়েছেন। আজকে যখন দেখা গেল যিশু সেনগুপ্তকে টলিউড আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আর নিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, তখন উনি কী করলেন, একটুকু দিমাগটা খাটিয়ে উনি চলে গেলেন সাউথে গিয়ে ভিলেনের চরিত্র বিশালভাবে করলেন। আর উনি বিশালভাবে ব্যাপকভাবে মানুষের মনে জায়গা করলেন। আর তারপরে বাংলাতে এসে খাদানের মতো বড় প্রজেক্টে উনি জয়েন হলেন। আবার যিশু সেনগুপ্ত কামব্যাক করে ফেলেছে। তো সেই বিষয়টা আপনার কি চোখে পড়ছে না? আপনি যখন দেখছেন আমার হিরো হিসাবে কোনো কাজ হচ্ছে না, তখন আমার উচিত কোনো ভিলেনের চরিত্র রোল প্লে করা এবং মানুষের মনে জায়গা করে ফেলা, কিন্তু সেটাও আপনি করছেন না, সেটাও আপনি মানে করছেন না, করতে চাইছেন না। এখানে আমার একটাই সাজেশন থাকলো, যদি কেরিয়ার বাঁচাতে চাও তাহলে কিছুটা নেগেটিভ চরিত্র এই রোলগুলো প্লে করতে হবে, আর না হলে আপনি হিরো হতে পারবেন না। হিরো হয়ে যদি আপনি মানুষের মনে জায়গা করতে না পারেন, তাহলে ভিলেনের চরিত্র রোল প্লে করা দরকার, ঠিক আছে? আর রীতিমতো আপনাকে সবাই ট্রোল করছে। খাদান যখন আপনি রিজেক্ট করলেন, কেউ কি আপনাকে নিয়ে ট্রোল করেনি সেটা বলতে পারবেন? সবাই আপনাকে নিয়ে ট্রোল করেছে। তবে খারাপ লাগে এটাই যে একটা বাংলা হিরোকে নিয়ে ট্রোল করছে, এটাই খারাপ লাগে।
যদি পারেন নিজেকে একটু পরিবর্তন করুন এবং নেগেটিভ চরিত্র কিছু মানে রোল প্লে করতে হবে কেরিয়ারটাকে বাঁচানোর জন্য, মানুষের মনে জায়গা করার জন্য কিছু নেগেটিভ চরিত্র রোল প্লে করার দরকার, সেটা আপনি করেননি। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আর হ্যাঁ, আমার কথায় যদি কিছু মনে করেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। যেটা সত্য সেটাই বলেছি, আমাকে ক্ষমা করে দেবেন ছোট ভাই হিসাবে যদি কিছু ভুল বলে থাকি বা খারাপ বলে থাকি। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আর হ্যাঁ, আমি দিন শেষে বাঙালি, আর আমি চাইবো আমার হিরোগুলো, বাংলা হিরোগুলো আগে বাড়ুক, আমার সমস্ত হিরোগুলো, বাংলা যত হিরো আছে সবাই আগে বাড়ুক, সেটাই আমি চাই। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তো বাই।